রমজান আমাদের নাকের ডগায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছে গুনাহমোচনের জন্য, তাকওয়া অর্জন করার জন্য, ঈমানকে পরিশুদ্ধতা করার জন্য, ন্যায় অন্যায় থেকে আমাদেরকে পার্থক্য বোঝানোর জন্য, হালাল হারাম তথাপিও জায়েজ না জায়েজ থেকে আমাদেরকে বৈষম্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রমজান, সুবহানাল্লাহ। এই রমজান শুধু মাফের জন্য নয়, তাকওয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই রমজান কিন্তু সবার জন্য নয়। কার জন্য? দেখেন সূরা বাকারাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে ঈমান, এখানে কি থাকলো ভাই? ঈমান। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রমজান মাসে সিয়াম পালন করে, ঈমানের সাথে সওয়াবের আছে, তার বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আবার বলছেন কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করে, তার জীবনের বিগত গুনাহগুলো আল্লাহ কি করে দেয়? মোচন করে দেয়। এখানে ঈমানের দরকার। আবার বলছেন কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কোন ব্যক্তি লাইলাতুল কদরের রাত তালাশ করে, তার বিনিময়ে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। তাহলে এই 3টা হাদিসেই দেখলাম ঈমান। আর উপরে আল্লাহ যে আয়াতটা নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তারা সিয়াম পালন করো। তাহলে এই ঈমান আমাদেরকে নির্ভেজাল রাখতে হবে। এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করবো। আল্লাহ যেন কবুল করে, সকলে আমিন।